চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও বন্যপ্রাণীর আনাগোনা। এবার দক্ষিণ ক্যাম্পাসের একটি বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ ফুট লম্বা একটি বিশাল অজগর। শুক্রবার রাতে এক শিক্ষার্থীর নজরে আসার পর এটি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। আমাদের এখানে ক্যাম্পাসে এত বেশি পরিমাণ সাপ দেখা যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এখানে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যটা অনেক বেশি। বন্য প্রাণীগুলো সেগুলো তাদের আশ্রয়স্থল বা তাদের বাসস্থানটা যখন তাদের উপযোগী না থাকে, তারা তখন হচ্ছে লোকালয়ে চলে আসে, তারপর বিভিন্ন ধরনের ঘর বাড়ির মধ্যে চলে আসে তাদের একটা নিরাপদ জায়গা খোঁজার জন্য। এটার জন্য পুরোপুরি আমাদের মানব সভ্যতায় দায়ী, আমরাই দায়ী। আমরা চেষ্টা করবো ফার্স্ট অফ অল ওদের বায়োডাইভার্সিটিটাকে ঠিক রাখার জন্য। এটার কারণ হতে পারে হচ্ছে আমরা বন জঙ্গল ধ্বংস করতেছি, ওদের হচ্ছে যে খাদ্যাভ্যাস সেগুলো নষ্ট করতেছি। আমরা যখন থার্ড পার্সন যদি ওদেরকে ক্ষতি না করি তখন ওরা কিন্তু আমাদেরকে কখনো অ্যাটাক করে না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান এটি একটি তরুণ বা সাব অ্যাডাল্ট বার্মিজ পাইথন। যেসব সাপ উদ্ধার করে থাকি সেগুলো কখনোই আমরা সেগুলো কোনো ক্ষতি করি না, সেগুলোকে মারি না। আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে আমরা হচ্ছে আবার প্রাকৃতিক পরিবেশে এটাকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করি। ভুলবশত হচ্ছে যে ওদের প্রতি মানে করে মেরে ফেলে অনেক, এটা করা কোনোভাবে উচিত না। আমাদের হটলাইন নাম্বার আছে 3 ওইখানে কল দেওয়া মাত্র আমাদের সদস্যরা চলে যাবে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রজাতির সাপ বিষধর নয় এবং মানুষের জন্য সাধারণত বিপজ্জনক নয়। উদ্ধারের পরপরই নিরাপত্তা রক্ষাতে পরিচয় গোপন রেখে সাপটিকে ক্যাম্পাসের গভীর পাহাড়ি অরণ্যে অবমুক্ত করা হয়। চলতি মাসের শুরুতেই এই ক্যাম্পাস এলাকা থেকে 2টি কিং কোবরা উদ্ধার করা হয়েছে। একের পর এক সাপ লোকালয়ে চলে আসায় শিক্ষার্থীদের চলাচলে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।